আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো ওর ভাই এই পড়াটা কালকে দেওয়া ছিল তাই না? জি। এখান থেকে এতটুকু দেওয়া ছিল। তো মনে করবি এটা দিন তো ব্যাস সব। দেখেন আজকের এখান থেকে হবে মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফা এখান থেকে আজকে পড়া হবে, বুঝতে পারছেন? জি। আজকে পড়া এখান থেকে হবে। দেখেন মিম সাকিনের ইকফা কালকে পড়া হয়ে গিয়েছে মিম সাকিনের ইজহার। বুঝে এসছে? যা। জি, কাল পড়া হয়ে গিয়েছে মিম সাকিনের ইজহার, আজ পড়া হবে মিম সাকিনের ইকফা। বুঝে এসছে? মিম সাকিনের কি ইকফা। মিম সাকিনের ইকফা এবার কাকে বলে সেটা বোঝেন ভালোভাবে। মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণনাও করে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে কি হবে? ইকফা হবে, ইকফা। আর গুণনা করে পড়তে হবে। ইকফাকে কেমন করতে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? জি। মিম সাকিনের পরে বা আসলে তাহলে কি হবে? ইকফা হবে। এখান থেকে গিয়ে কোথায় গেল? মিম সাকিনের পরে বা আসলে কি হবে তাহলে ওমর ভাই? গুণা করে। একে কি বলে? বা। কি? বা। ইকফা। হয়েছে ওটা হয়েছে? মিম সেকেন্ডের পরে বা আসলে তাকে ইকফা বলা হয়, আর ইকফাকে গুণা করে পড়তে হয়। যেমন রব্বাহুম বিহিম। এখানে শুধু আমার পড়ে কত নম্বর ক্লাসে চলছিলাম? সবক কত দিতে হচ্ছে? মিম সাকিনের ইকফা আপনাদের ক্লাস, এটা মেয়েদের ক্লাস আছে। কতজন আছেন? 53। ওয়ালাইকুম আসসালাম। জি 53। তোমার তো মিম সাকিনের ইকফা তাহলে কাকে বলে? মিম সাকিনের পরে বা আসলে কি হয়? মিম সাকিনকে একালিক গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। একে কি বলে? ইকফা বলে। যেমন রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। র জবর র, র বা জবর রব, র বা জবর রব। বুঝতে পেরেছেন? রব জবর রব। হ্যাঁ, তারপর বা জবর বা, বা জবর বা রব্বা। রব্বা। হা মিম পেশ হুম, হামিম পেশুম। রব রব্বা বা হুম। হিম। বাজের রব্বাহুম। বাজের বি, হা মিম জের হিম, বি হিম। হামিম বিহিম। বাজের বি, বাজের বি। হা মিম জের হিম, হিমজের হিম। বিহিম। বিহিম। রব্বাহুম বিহিম। বাহুম বিহিম। এবার এই জায়গাটা একটু গুণনা করবেন। রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। জি, রব্বাহুম বিহিম। রব বিহিম। গুণনা করেন রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। তারপর দেখেন নেটওয়ার্কের সমস্যা।
ওয়াসাকাকুম বিহি বি ওয়াসাকাকুম বিহি ওয়াসাকাকুম বলেন। ওয়াসাকাকুম হ্যাঁ, বিহি বিহি ওয়াসাকাকুম বিহি ওয়াসাকাকুম বিহি ওয়াও আলিফ জবর আলিফ জবর আও ওয়াও আলিফ জবর ওয়াও নাই, ওয়াও আলিফ জবর আলিফ জবর ও সা জবর সা তা জবর তা ওয়াসা ওয়াসা কফ জবর ক কফ জবর ক ওয়াসাক ক ওয়াসাক ওয়াসাক কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম ওয়াসাকুম ওয়াসাকাকুম আমি যেরকম পড়ছি সেরকম পড়েন, আমি যেমন পড়ছি তেমন পড়েন। ওয়াসাকাকুম ওয়াসাকাকুম কোনটা কি গুণনা করছি তো আমি গুণনা করেন। জিজ্ঞাসা করলে যে নতুন ব্যাচে দিলে সমস্যা নেই, তাহলে নতুন ব্যাচে ওয়াসাকাকুম ওয়াসাকাকুহুম হুম নয় কুম, তামিম পেশ কুম ওয়াসাকাকুম বিহি বিহিম বিহি বিহি ঠিক আছে, আপনার হয়েছে খাদিজা বেগম, রাবিয়া বেগম, আপনি নিউজ খোলেন তো আচ্ছা বলে আপনি বলতে বসুন সেকেন্ডের পরে তাহলে বা আসলে কি হবে ওটা ইকফা। মিম সাকিনের ইকফা পরে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলা হয়। একে কি বলে? ইকফা বলে, ইকফায়ে জি শাফাবি, একে ইকফায়ে শাফাবি বলে। ঠিক আছে, জি যেমন রব্বাহুম বিহিম খাদিজা বেগম কোন রব পড়ে এই সবটা পড়ে বিহিম ওয়াসাকাকুম বিহিম ওয়াসাকাকুম বিহিম বিহি হ্যাঁ ওয়াসাকাকুম বিহি হ্যাঁ, দেখেন রব্বাহুম মিমটা বানান করছি, দেখেন র বা জবর রব, বা জবর বা, রব্বা। হামিম পেশ রব্বা হুম, হামিম পেশ বাহুম রব্বাহুম রব্বাহুম বাজের বি, রব্বাহুম হামিম জের হিম, রব্বাহুম বিহিম। তাহলে বুঝতে পারছেন? র জবর র বা র বা জবর রব, র বা জবর রব বা জবর বা, রব্বা। বা জবর বা রব্বা হামিম পেশ হুম, হামিম পেশ হুম রব্বাহুম রব্বাহুম এখানে দেখেন ইয়া আছে, ঠিক আছে, বাজের বি, তাই জন্য এটা একালি বুঝতে হবে, বাজের বি হামিম জের হিম, তাই জন্য একালি বলতে হবে। যেমন হামিম পেশ হিম হামিম জের হিম, এইটা বলেন হামিম পেশ হিম পেশ নয় জের, জের দেখতে পাচ্ছেন না, হায়ের নিচে জের আছে। হামিম জের হিম বিহিম, রব্বাহিম এটা কি হয় তাহলে বাজের বি, হামিম জের হিম, বিহিম। বুঝতে পারছেন বোন?
বিহিম এবারে একসঙ্গে পড়েন রব্বাহুম রব্বাহুম বিহিম বিহিম রব্বাহুম বিহিম রব্বাহুম বিহিম তারপরে দেখেন ওয়াসাকাকুম ওয়াসাকাকুম বিহিম বিহি ওয়াও আলিফ জবর ওয়া আলিফ জবর সা জবর সা সা জবর সা ওয়াসা ওয়াসা কফ জবর ক কফ জবর ক ওয়াসাক ওয়াসাক কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম ওয়াসাকাকুম ওয়াসা ওয়াসাকাকুম কুমটা গুণনা করেন ওয়াসাকাকুম ওয়াসাকাকুহুম হুম কেন বলছেন আপনি বারবার শুধু হুম বলছেন হুম বলতে গেলে কাপের পরে হা হতে হবে কাপের পরে কি হা আছে কাপের পরে হা আছে কি কাপের পরে তো মিম আছে কুম জি কু হুম নয় কু হুম হতে গেলে কাপ পেশ কু হা মিম পেশ হুম হতে হবে কিন্তু এখানে আছে কুম আর আপনি বলছেন কু হুম হুম নয় কুম কাপ মিম পেশ কুম বুঝে এসছে কাফ মিম পেশ কুম হ্যাঁ ওয়াসাকাকুম ওয়াসা ওয়াসা কাকুম কুম ককুম হ্যাঁ ওয়াসাকাকুম ওয়াসাকাকুম হ্যাঁ বিহি ওয়াসাকাকুম বিহি ওয়াসাকাকুম বিহিম বিহিম নয় আমি যেমনটা পড়ছি আপনি আমার পড়ার দিকে লক্ষ্য করছেন না আমি বলছি বিহিম আপনি বলছেন বিহিম আমি পড়ছি বিহি লাস্টে হা আছে খারাজের হি বাজের বি হাখারাজের হি বিহি বুঝেছ আমার ভাই জি জি ওয়াসাকাকুম বিহি এই জায়গাটা একটু গুণনা করবেন ঠিক আছে আমার ভাই মিমটা একটু গুণনা করবেন বিহি বিহি ওয়াসাকাকুম বিহি জি বিহি 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 তাহলে বুঝে এসছে মিম সাকিনের পরে বা এসছে দেখতে পাচ্ছেন এখানটা এসে মিম সাকিনের পরে বা এসছে সেই জন্য এখানে গুণনা করতে বলছি বুঝতে পারছেন বলেন ওর ভাই জি জব্দ হয়ে পড়ছেন দেখেন এই যে মিম দেখতে পাচ্ছেন মিমের উপরে কি আছে সাকিন আছে তাই না জি সাকিনের পরে বা এসছে বা আসলে জি ইকফা স্বাভাবিক হয় যেমন পড়েছেন মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে ওই মিম সাকিনের পরে বা এসছে সেই জন্য মিম সাকিনটাকে কি গুণনা করে পড়তে হবে এটাকে ইকফা স্বাভাবিক বলে বুঝে এসছে জি এখানেও দেখেন মিম সাকিনের পরে বা এসছে ইকফায়ে স্বাভাবিক হবে ইকফায়ে স্বাভাবিককে গুণনা করে পড়তে হবে সেই জন্য এখানে গুণনা করে পড়ছি যেমন রব্বাহুম বিহি রব্বাহুম বিহিম ওয়াসাকাকুম
অ বলে তামিল, সা ঠিক আছে? ওই ক তামিলের পরে যদি এই কুহুম চারটে অক্ষর অ এই থাকবে তো সা কি বলেন ক তো? কুম বিহিম অ সা বিহি ক কুম ইহি অ সা ক কুম এখানে বানান করতে হবে, বিহি ইয়া ওয়াও মিম। আপনাকে মিম সাকিনের এটা হলো 3 নম্বর কায়দা এবারে আসছে। মিম সাকিনের টোটাল 3টে কায়দা তো, 1 নম্বর হলো ইজহার, 2 নম্বর হলো ইকফা, এই যে বললাম ইকফা, 3 নম্বর হলো ইদগম। তাহলে একাধিক চিন্তা করে করতে 1 নম্বর হলো কি ইজহারে সাফাবি, অর্থাৎ ইজহারে সাফাবি, 2 নম্বর হলো ইকফায়ে সাফাবি, এই যেটা একটু পড়ালাম, 3 নম্বর হলো ইদগমে সাফাবি। তাহলে সেই অক্ষরটাকে বুঝে একটা এসছে? চিন্তা করে করতে হবে, যেমন জি মাল মিম সাকিনের 3 পরে নম্বর ইয়া কায়দাটা দেখেন, মিম সাকিনের ইদগম, মিম সাকিনের পর মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গণনা করতে হবে, গণনা সহ করতে হবে, একে ইদগমে সাফাবি বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুণনা করে পড়তে হবে, বুঝে এসছে? জি যেমন দেখেন এই যে মিম সাকিন দেখতে পাচ্ছেন, মিম সাকিনের পরে মিম এসছে, তাই না? জি এখানে দেখেন মিম সাকিনের পরে মিম এসছে, মিম সাকিনের পরে কি আবার একটা মিম এসছে, সেজন্য এই জায়গাগুলোকে গুণনা করে পড়তে হবে। যেমন দেখেন ইলাইকুম মুরসাল, ইলাইকুম মুরসালুন, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জবর সা, লাম ও পেশ লু, মিম জবর না, মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। বুঝে এসছে? জি তারপরে দেখেন লাহু মা ইয়াশা, লাহু মা ইয়াশা, লাম যাবর লা, হামিম পেশ হুম, লাহু, লাহু, মিম যাবর মা, লাহু মা, ইয়া যাবর ইয়া, লাহু মা ইয়া, শিন যাবর শা, লাহু মা ইয়াশা, হামজা ওয়াও পেশ লাহুম মা ইয়াশা, নুন যাবার না, লাহুম মা ইয়াশা না। বুঝে আসছে? এবার ভেঙে ভেঙে একবার করে বলে দিন। হামজা জের ই, লাম ইয়া যাবর হামজাজের লাই, ই, হ্যাঁ লাম লাম ইয়া ইয়া যাবর লাই, লাই, ইলাই, ইয়া জবর লাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, হ্যাঁ মিম র পেশ মুর, মিম র পেশ মুর, মিম রপেশ মুর মুর মুর, রুল, মিম র পেশ মুর, মুর মুর, মিম রপেশ মুর, সিন যাবর সা, লাম ও পেশ লু, সালু, সিন সিন জবর সা, লাম ও লাম পেশ লু, লাম অম্পেশ লুম, লু 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 লু, লাম অপেশ লুল, লু লু লু, লাম ও পেশ লু, লাম অপেশ লু, নুন যাবর না, নুন জবর না, মুর সালুনা,
মুরসালুনা একসঙ্গে পড়তে গেলে ইলাইকুম ইলাইকুম মুরসালুনা, মুরসালুনা ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা তারপরে দেখেন লাম জবর লা হা মিম পেশ হুম, লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম, লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম, লাহুম মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা লাহুম মা, লাহুমা লাহুম মা, লাহুম্মা লাহুম মা। লাম জবর আরেকবার লা, গলাইতে পড়ুন। লাম জবর লা, লাম জবর লা হা মিম পেশ হুম, হা মিম পেশ হা হুম, মিম হা মিম পেশ হুম লাহুম, লাহুম হ্যাঁ মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা লাহুম মা, লাহুমা লাহুম মা, হুম হুম হুম, হা মিম লাম পেশ হুম, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, লাহুম, হা মিম পেশ হুম লাহুম মা মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা লাহুম লাহুম মা, মা লাহুম মা লাহুম মা, লাহুম মা ইয়াশাউন, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়াশা, হুজুর এই জায়গাটা এই যে ডবল পড়তে হবে না এইটা বুঝতে পারিনি কি বুঝতে পারছেন না? মিমের উপরে টার্গেট থাকলে তো ডবল পড়তেই হবে। এই যে ডবল ডবল পড়াটা তো এই তাসদিদ মানে তো ডবল পড়তে হবে তাই না? জি জি তো সেটা ভুলে যাচ্ছেন কেন? মিমের উপরে তাসদিদ আছে তো মিমকে ডবল পড়তেই তো হবে। না তাই বলছি এই যে ডবল পড়তে হবে না এই জায়গাটায় বুঝতে পারিনি জানো আমি ভাবছি যে একবার পড়েছি দুবার পড়া হয়নি এরকম ভাবছি আমি যেমন পড়ছি তেমন সেটা লক্ষ্য করেন, লক্ষ্য করলে হয়ে যাবে। আপনি আপনার মতন ভাবছেন বা কেন? আমি যেমন পড়ছি সেটার দিকে লক্ষ্য করেন। লাম জাবর লা, হা মিম পেশ হুম, লাহুম, লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম মিম আলিফ জাবর মা, মিম আলিফ জবর মা লাহুম মা, লাহুম মা লাহুম মা, লাহুম মা লাহুম মা, লাহুম মা ইয়াশাউন, ইয়া সা তাউন, ইয়া সাউন ইয়া জাবর ইয়া, ইয়া জবর ইয়া শিন আলিফ জাবর শা, সিন আলিফ জবর সা ইয়াশা, ইয়া সা হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ ইয়াশাউন, ইয়া সাউ নুন জাবর না, নুন জবর না ইয়াশাউনা, ইয়া সাউনা ইয়াশাউনা, ইয়া সাউনা হ্যাঁ একসঙ্গে পড়লে এরকম হবে লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়া সাউনা ইয়াশাউনা, উনা না, লাহুম লাহুম মা মা ইয়া ইয়াশাউনা, সাউ না পুরোটা পড়েন লাহুম মা লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়া সাউনা উন্না নয়, আপনি বলছেন উন্না, এখানে উন্না নেই, এখানে আছে উনা। কি আছে? উনা, উনা হ্যাঁ এখানে আছে উনা।
সেই জন্য আপনি উ না লাহুম পড়েন, উ মা না পড়বেন না। লাহুম মা ইয়াশা উনা লাহুম মা ইয়াশা উনা। উনা দেখে নেন, কিছুক্ষণ দেখে নেন, এই পড়াটা সেই রবিবার নেওয়া হবে, কিছুক্ষণ দেখে নেন, বুঝতে পারছেন? এটা কিছুক্ষণ দেখে নেন, 2 মিনিট দেখে নেন। লাম জবর লাম জবর লা লাম জবর লা হা 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 লাম জবর লা লাম জবর লা হা ইয়া হা লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম ইয়া লাহুম মিম জবর মা লাহুম মা লাহুম মা ইয়া লাম জবর লা হা হা লাম জবর লা হা 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 হুম পেশ হুম লাহুম লাম জবর লা হা মিম হা মিম পেশ হুম লাহুম মিম জবর মা লাহুম মা লাহুম মা লাম জবর লা লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম লাহুম জবর আ যে ই ই আ ই ই লাম ইয়া লাম লাম ই লাম হামজা জবর আ হামজা জের উ উ
হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, এটা দেখে নিয়েছেন? ওমর ভাই, জি, আরেকবার বলে দিন নিচেরটা। আচ্ছা দেখেন, ইলাইকুম মুরসালুনা, বুঝতে পারছেন? ইলাইকুম মুরসালুনা, হামজা জেরে ইলাম ইয়া জবর লাই, ইলাই, কাব মিম পেশ কুম, হামজা ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম, সিন জবর সা, লাম ও পেশ লু, নুন জবর না, সালুনা, ইলাইকুম মুরসালুনা, লাই লাহুম মা ইয়াশাউনা, লাম জবর লা, হা মিম পেশ হু, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, লাহুম মা ইয়াশা, হামজা ওয়াও পেশ হু, লাহুম মা ইয়াশা, নুন জবর না, লাহুম মা ইয়াশা, এবারে বোঝা যাবে আপনারা সব বুঝতে পেরেছেন নাকি পারেন না, বলেন মিমটা কি জন্য গুণনা হচ্ছে? ওমর ভাই, জি, আপনি বলেন তো মিমটা এখানের পড়া কোনটা দেওয়া ছিল তাহলে? এইটা ইজহার, তাই তো? জি, আচ্ছা, মিম সাকিনের ইজহার তাহলে কাকে বলে? ইজহারের স্বাভাবিক কাকে বলে তাহলে? এই জিমের নিচে কি এসছে? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে ইজহারের স্বাভাবিক বলে, তাই তো? জি, আপনি বুঝতে পেরেছেন সব? যেমন এখানে পড়েন, এটা বলেন, হামজা হারজেরি লাম মিম জবর লাম। লিঙ্ক কেটে গেলে আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্ক এক্ষুনি কেটে যাবে, লিঙ্ক কেটে গেলে আমি এক্ষুনি দ্বিতীয় লিঙ্ক দেবো আপনি জি, সাকিন কিংবা ততক্ষণ তানবিনকে বলেন। না সহ মিলিয়ে পড়তে হয়। হামজা খারাজে তানবিনের পরে এখানে কোথায় জিমের হামজা আ, খারাজে? হামজা জবর আ, হামজা জবর আ, লাম মিম জবর লাম, একবারে শোনান, আ শোনান করে লাম, রেডি? তা জবর তা, র জবর র, আ লাম তা র, হা মিম জবর না হা, মিম পেশ